সাইদ ভাই, আপনি বলছেন যে হয় রাকি থাকে না হয় কবিরাজ থাকে, আপনি এই দুজনের সংমিশ্রণ, জি এই দুটো পেশার জি সংমিশ্রণ, জি আপনি আধ্যাত্মিক ক্ষমতা বলে। চিকিৎসা করে আধ্যাত্মিক ক্ষমতা আছে আলহামদুলিল্লাহ। ওকে, কোরআন এবং সুন্নাহর আলোকেই এই আধ্যাত্মিক শক্তিটা পাওয়া। আপনি আমাকে আপনার জায়গাটা ব্যাখ্যা করেন। ধরেন কবিরাজি আমি বুঝি, কারি রাকি রাকিও আমি বোঝেন, বুঝি, হ্যাঁ। কিন্তু আপনার ইয়েটা। আমার বিষয়টা হচ্ছে, ধরেন আমরা কোরআন থেকে কিছু আয়াত পাঠ করলে ওখান থেকে আমাদের একটা শক্তি আসে। জি। ওই শক্তির মাধ্যমে আসলে বিষয়টা আমি একটু পরিষ্কার করে বলি। এই পৃথিবীতে আমরা তিনটা জিনিস আছে, একটা হচ্ছে জিন, ফেরেশতা, আর একটা হচ্ছে মানুষ। হুম। তিনটা জিনিস, এর বাইরে কিন্তু আর কিছু কোরআনে উল্লেখ নাই, জি। হাদিসেও নাই। অনেকে বলে থাকে যে মানুষ মরলে মানুষের আত্মা প্রেতাত্মা হয়, এটা ভুল কথা, এটা সম্পূর্ণই ভুল একটা কথা। তাহলে মানুষ মূল মরলে মানুষের আত্মার কি হয়? আত্মাটা হচ্ছে রূহ। হুম। যে রুহের কথা কোরআনে বলা আছে, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ যখন ঘুমায়, আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহটা কিন্তু শরীর থেকে বের হয়ে চলে যায়। কোথায় যায়? রুহের জগৎ আছে, হুম। ওখানে গিয়ে কি করে? ওখানেই ও স্থির থাকে ওই সময়। কাজ থাকে না কেন? ওই সময় স্থির থাকে, কাছে থাকে না, এটা আল্লাহর নিয়ম। আল্লাহর নিয়মের ভিতরে অনেক কিছু আছে যেটা আমরা বুঝতে পারি না। জি। আল্লাহর ওই সময় আল্লাহ বলছে তোমরা ঘুমের সময় মারা যাও, হুম। আমি যদি আবার রুহটাকে ফেরত না দিই তোমরা জীবিত হবে না। এটা আল্লাহ কোরআনে আছে।